যারা খায় তাদেরকে নিয়ে তো কোনো টেনশন নাই, ওই একটু ভাজা ভুজি চচ্চড়ি মচ্চড়ি যা হোক একটা কিছু বানিয়ে দিলেই মন শান্তি করে খেয়ে নেবে। যত রাজ্যের ক্যাচাল ওই ম্যাগি খাওয়া বাচ্চাগুলোকে নিয়ে, কিছুতেই করলা খাবে না মেরি। এই জন্য কিছুদিন আগে প্ল্যান এ করেছিলাম, রুই মাছ দিয়ে করলা, একদম ঘপ ঘপ মেরে দিয়েছে। আজকে প্ল্যান বি, আরও টেস্ট, রুই মাছের হবু বাচ্চা দিয়ে করলা। এই পোয়াখানিক নিয়ে এসে নেংটিদের মতন ল্যাসটা কেটে দিয়ে মাঝখান দিয়ে বলি দিয়ে এবারে ছুরি কাঁচি ব্লেড নেইল কাটার যেটা সুবিধা বলে মনে হয় একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে 1 চামচ নুন মাখিয়ে রেখে দাও, দেখো তেজ অনেকটা কমে যাবে। এবারে বেশি না, ওই সব 1 চামচ করে, 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে আর 12-15টা মতন গোলমরিচ, সামান্য নুন দিয়ে আগে ঘুরিয়ে এটাকে পাউডার। এর মধ্যে এবারে 1 মুঠ মতন পেঁয়াজ কুচি, 7-8 কোয়া রসুন আর একদম ইয়ং স্লিম ফিগারের 4-5টা কাঁচা লঙ্কা, বাস এবারে ঘুরিয়ে পেস্ট। এই মশলা দিয়েও করলা চচ্চড়ি করলে হেভি লাগে, কিন্তু এই ম্যাগি বাচ্চারা তো খাবে না। তারা যাতে আরামসে 3-4 গাল মুখে ঢোকাতে পারে তার জন্য এই 20 টাকার রুই মাছের হবু বাচ্চা। অল্প করে নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 পাতিলেবুর রস দিয়ে ভালো করে চটকিয়ে মুটকিয়ে মেখে দিলে একদম ডিমের ব্যাগটা হাতে চলে আসবে, বাস ওটাকেও চিপকিয়ে ফেলে দিলে ডিম মাখাটা রেডি। এতক্ষণে করলাও নুন খেয়ে একদম নিস্তেজ হয়ে গেছে। 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে কড়াইতে সরষের তেল গরম করে একদম ঘপাত। অল্প করে নুন দিয়ে এবার একটু কালশিটে পোনা করে ভাজতে হবে, তবে আবার আমার মতন না, 80% মতন ভাজা প্লাস সেদ্ধ হবে। মানে ঠিক এরকম টাইপের গ্ল্যামার এসে গেলেই এবার সেই পেঁয়াজ রসুন সর্ষে জিরে বাটা 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষিয়ে দিলেই মশলা ফ্রাই হয়ে যাবে আর করলার মধ্যে মশলার পুরো ফ্লেভার ঢুকে যাবে। বাস এবার একদম লাস্ট সিন চলছে, দিয়ে দেবো এবারে ডিম সিন্নি। বাটি পুরো কাচিয়ে কুচিয়ে দিয়ে দেবেন, আবার ধুয়ে ধায়ে বেসিনে ফেলে দিয়েন না, না হলে আবার 2 দিন পরেই দেখবেন ড্রেনের মধ্যে 3-4 কিলো ওজনের রুই মাছ তো দেখা যাচ্ছেই না, উপরন্তু গন্ধ বেরোচ্ছে। ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে 3-4 মিনিট মতন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে দিন। যখনই দেখবেন হোমিওপ্যাথিক ওষুধের গুলির মতন দেখতে হয়ে গিয়ে ঝরঝরে হয়ে গেছে, মানে ডিম ফুটে রেডি। করলা আর ডিমগুলোকে একটু সেদ্ধ করে নরম করে দিতে হবে, তো তাহলে চরণামৃত্যুর থেকে সামান্য একটু জল বেশি দিয়ে বাস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 2 মিনিট ঢাকনা দিন। 2 মিনিটেই জল শুকিয়ে সব সেদ্ধ হয়ে গিয়ে মাখা হয়ে গেলেই একদম ইহকাল পরকালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুপার টেস্ট অস্কার পুরস্কার প্রাপ্ত মাছের ডিম করলা চচ্চড়ি রেডি। এ যাবৎ যত করলার আইটেম করে খেয়েছি সব থেকে সুপার খেতে এইটা। দেখেই তো জিভ একদম ভেতরে নাচানাচি শুরু করে দিয়েছে, হাত কখন মেখে মুখে তুলে দেবে ওকে। কিরে কেমন লাগে বল? শালা মাছের ডিমের ফ্লেভার, তার মধ্যে আবার সর্ষে কাঁচা লঙ্কা গোলমরিচের ঝাল, সুপার লাগছে। তবে এটা কি দিচ্ছিস, করলা না কাকরুল? তিতো কই? তবে হ্যাঁ, যারা করলার তিতকুটা ভাবটা একটু পছন্দ করেন তাদের কিন্তু ওই 1 নম্বরের জন্য ফার্স্ট প্রাইজটা ফার্স্ট না ওই রকম টাইপের একটা আফসোস হবে। কিন্তু এইদিকে আবার ম্যাগি বাচ্চারা আরামসে মেখে মুখে খেয়ে নেবে, হেভি টেস্ট।